হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা আমাকে এর আগের ভিডিওগুলোতে অনেকেই বহুবার রিকোয়েস্ট করেছো যে ডিআরডি অর্থাৎ ডিপ্লোমা ইন রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি কোর্স সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। কারণ আমি আগে যে পডকাস্টগুলো এনেছিলাম সেই পডকাস্টগুলোতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে যারা এখন বর্তমানে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্টস আছে বা সেকেন্ড ইয়ার স্টুডেন্টস আছে রেডিওলজি ডিপার্টমেন্টের, তাদের সাথে পডকাস্টে আলোচনা করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন ওরা আর কেউ সময় দিতে পারছে না, ওরা অলরেডি ছুটিতে বসে গেছে। সেই জন্য আমি আর তাদেরকে পারলাম না আনতে। সেই জন্য তোমাদের কাছে খুবই দুঃখিত, কারণ ওরা আবার পরীক্ষার পরে ফ্রি হবে, তো সেই ততদিনে তোমরা কোর্সে ভর্তি হয়ে যাবে অলরেডি। তো যাই হোক, আজকে আমি বলে দেই যে ডিপ্লোমা ইন রেডিওলজি কোর্স সম্পর্কে, এবং তোমরা যারা ব্যাচেলার কোর্স করবে জেনপাস ইউজি দিয়েছো, বিএসসি ইন রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি শুধুমাত্র একটি কলেজেই করানো হয়, হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। বাদ বাকি যে কলেজগুলো রয়েছে সব জায়গায় কিন্তু ডিপ্লোমা কোর্স করানো হয় রেডিওলজি কোর্সের উপরে। এবার রেডিওলজিতে ভবিষ্যতে কিন্তু একটা ব্রাইট ফিউচার তোমাদের আছে, প্রাইভেট সেক্টরে হোক বা গভর্নমেন্ট সেক্টরে হোক। কারণটা কি, রেডিওলজিতে পুরোপুরি একটা ডায়াগনস্টিক পারপাস। রেডিওলজি কোর্সে তোমাকে সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজির মতন যে দামি দামি পরীক্ষাগুলো, রেডিও ডায়াগনস্টিক যে পরীক্ষাগুলো, সেগুলো তোমরা অপারেট করতে পারো, সেগুলোতে তোমরা কাজ করতে পারো, দামি দামি মেশিন নিয়ে তোমরা কাজ করতে পারো। কারণ এক একটা মেশিনের কিন্তু কোটি কোটি টাকা দাম। সেই দামি দামি মেশিনগুলোতে কিন্তু টেস্ট করতেও খরচ প্রচুর হয়। একটা সিটি স্ক্যান করতে 10,000 15,000 টাকা কিন্তু মিনিমাম খরচ হয়। সেই জন্য প্রাইভেট যে সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু রেডিওলজিস্টদের মানে রেডিওগ্রাফারদের প্রচুর দাম আছে। কারণ রেডিওলজিস্ট ডক্টরের যেমন দাম আছে, সেরকম প্রাইভেট সেক্টরে রেডিওলজি টেকনোলজিস্টেরও কিন্তু প্রচুর দাম আছে। সেই জন্য অনেকেই তোমরা আমাকে শুনতে চেয়েছো যে রেডিওলজি কোর্স করার কি বেটার হবে। তো আমি তোমাদেরকে বলবো, কোর্স করা তো পুরোপুরি ডিপেন্ড করবে তোমার উপরে। এবার রেডিওলজি কোর্সে তোমাদের কি কি কাজ করতে হয়, রেডিওলজি কোর্সে তোমাদের কি কাজ করতে হবে। তোমাদের রেডিওলজি কোর্সে যেমন আদার্স কোর্সগুলো রয়েছে সেখানেও ডিউটি করতে হয়, রেডিওলজিতেও ডিউটি করতে হবে ডিপ্লোমা কোর্সে যদি তোমরা ভর্তি হও। যদি তোমরা প্রাইভেটে ভর্তি হও ব্যাচেলার কোর্সে, সেখানে কিন্তু তোমাকে রেগুলার ডিউটি করতে হবে না। যদি তোমরা ডিপ্লোমা কোর্সে ভর্তি হও মেডিকেল কলেজ বা প্রাইভেট হসপিটালগুলোতে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে, তাহলে কিন্তু তোমাকে সেখানে রেগুলার বেসিসে ডিউটি করতে হবে। এবার ডিউটিটা 6 ঘন্টা 8 ঘন্টার শিডিউল থাকে, সেই হিসাবে তোমাদের রোস্টার হয়, সেই রোস্টার অনুযায়ী তোমাদের ডিউটি করতে হয়। এবার ডিউটিটা কোথায় কোথায় করতে হয়, এক্স রে ডিপার্টমেন্টে ডিউটি করতে হয়, তোমাদের এমআরআই এ ডিউটি করতে হয়, তোমাদের সিটি স্ক্যানে ডিউটি করতে হয়, তোমাদের ইউএসজিতে ডিউটি করতে হয়। সেখানে কি করতে হয়, তোমাদের মেশিন অপারেট, মেশিন হ্যান্ডেলিং, ইউএসজি মেশিন অপারেট, এক্স রে করা, সিটি স্ক্যানে তোমাদের মেশিন অপারেট করা। কারণ সেখানে একজন রেডিওলজিস্ট অলরেডি থাকে, সেই রেডিওলজিস্টিক কাজগুলো করে, ইউএসজিগুলো সেই রেডিওলজিস্টই করে। এবং বাকি যে তোমরা কাজ করবে সেখানে তোমাদের শুধু অ্যাসিস্ট করতে হয় রেডিওলজি ডিপার্টমেন্টে। এবার গভর্নমেন্ট সেক্টরে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি হাতে নাতে অনেক কাজ শিখতে পারবে, কিন্তু প্রাইভেট সেক্টরে তোমাকে হাতে নাতে সেই কাজগুলো সচরাচর তোমাকে দেওয়া হবে না। কারণ কি, যেহেতু দামি মেশিন, যেহেতু মেশিনগুলোর অনেক কস্টলি, সেহেতু প্রাইভেট সেক্টরে তুমি একটা কিছু ভুলভাল করে দিলে সেখানে কিন্তু ওরা সহজে তোমাকে হাতে দেবে না। সেই জন্য তুমি যদি প্রাইভেট সেক্টরে বাদ দিয়ে তুমি যদি গভর্নমেন্ট সেক্টরে চান্স পাও, তাহলে কিন্তু তুমি ইজিলি হাতে নাতে কাজগুলোকে শিখতে পারবে এবং তুমি প্রাইভেট সেক্টরেও পরবর্তীতে চাকরি পেতে পারবে। এবার গভর্নমেন্ট সেক্টরে যে জব হয়, সেই গভর্নমেন্ট সেক্টরের জব কখন হবে পুরোপুরি ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপরে। কারণ গভর্নমেন্ট যখনই রিক্রুটমেন্ট বের করবে তখনই তোমাদের যদি এলিজিবল হও তোমরা, তাহলে অবশ্যই তোমরা চাকরি পেয়ে যাবে। আর প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার জন্য তোমরা কাজটা যত ভালোভাবে শিখবে তত তাড়াতাড়ি তোমরা প্রাইভেটে একটা জায়গা করে নিতে পারবে, প্রাইভেটে একটা কাজ পেয়ে যাবে। এবার তোমার যত এক্সপিরিয়েন্স হবে, তুমি যত ভালো কাজ জানবে, তোমার স্যালারিও তত বেশি হবে, এটাই আশা করা যায়। তো তোমরা যারা রেডিওলজি কোর্স সম্পর্কে জানতে চেয়েছিলে, আশা করি তোমাদের কিছুটা হলেও কনফিউশন ক্লিয়ার হয়েছে। এবার রইল পড়ে যে রেডিওলজি কোর্সে তোমাদের স্যালারি কেমন হয়। দেখো, গভর্নমেন্টে সবগুলো প্যারামেডিক্যাল কোর্সেই একরকমই স্যালারি থাকে, ওই 33,000 টাকা থেকে শুরু হয় স্টার্টিং, এবং প্রাইভেটে ভ্যারি করে, কারণ সব জায়গায় একরকম দেয় না, কোনো জায়গায় 10,000ও দেয়, কোনো জায়গায় 15,000ও দেয়, ডিপেন্ড করে সেটা। তো চলো, আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।